এদিকেই হচ্ছে মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের বাড়ি। আমরা এদিকে যাচ্ছি, এই তার গ্রাম দেখুন, একবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা ছুটে আসছি ঢাকা থেকে, পুরো গ্রামের ভিতরে আছি আমরা। আমরা এই যে তার বাড়ির কাছাকাছি আছি, এখান থেকে আরো শুনলাম 2 কিলোমিটার। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। মন্ডলী, আমাদের গন্তব্য হচ্ছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী এবং উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের বাড়ি যাচ্ছি আমরা। আমরা যাব কোন দিকে আমরা যাচ্ছি, আসলে আমরা রামগঞ্জ থেকে একবারে প্রত্যন্ত অঞ্চলে ঢুকে গেছি। তো তার বাড়ির খোঁজে আমরা যাচ্ছি, আমরা একবারে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এরা প্রত্যন্ত অঞ্চলে। এই বাড়ি ধরটু উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের বাড়ি যাব, কাছে এখান থেকে শিবপুর। মানে এখান থেকে কত গুণা লাগবো? এখন 15 মিনিট লাগবে। আর আপনাদের এলাকার নামাজ তো ম্যাক্সিমাম সময় মনে হয় জুমার নামাজ 1:30টাই হয় নাকি? নামাজ পড়বো তো আমরা আবার, তাহলে আরো 15 মিনিট লাগবে আমাদের, না? এই একই রাস্তা। মাহফুজ আলম ভাই কি উপদেষ্টা হবার আসছিল এলাকায়, জানেন? বাড়িতে আছে, বাবা আছে, ভাইটাই আছে না? ও আচ্ছা আচ্ছা, তাকে চেনেন? মাহফুজ ভাইকে চেনেন আপনি? তাই মানে মাহফুজ ভাইকে আপনি চিনতেন? তাইলে আপনার লোক কেমন? ভালো, অনেক ভালো ছেলে, ভালো মানুষ। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? নুরুজ্জামান ভাই। আচ্ছা, ভালো থাকেন ভাই। ও ভাই, আসসালামু আলাইকুম। একটু কথা বলা যাবে ভাই? একটু কথা বলবো। আমি একটা চ্যানেল থেকে আসছিলাম আর কি। ওই ইয়াকে তো চিনেন, মাহফুজ আলম ভাইকে, উপদেষ্টা? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি এখানে? আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী ভাই। মাহফুজ আলম ভাই তো এইখানেই পড়াশোনা করছে মনে হয় এক সময়, নাকি? যে এখানে তার গ্রাম হচ্ছে সামনে, এটা হচ্ছে শ্রীরামপুর, আর নারায়ণপুর আর সামনে। ও, ওনাদের গ্রামের নাম নারায়ণপুর? জি। ও আচ্ছা, ওনার ভাই তো এলাকায় আছে মনে হয়, চিনেন তাদেরকে? কাউকে তাকে চিনি না, বাড়ি চিনি তো অবশ্যই। আচ্ছা, মাহফুজ ভাইকে চিনতেন আগে থেকে? আগে থেকে চিনতাম না, ইয়ার পরে চেনেন যে আপনার এলাকার কৃতি সন্তান। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, আমরা এখন আছি শ্রীরামপুর গ্রামে, রামগঞ্জ। আমরা যাচ্ছি হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের বাড়িতে। তার গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর যাচ্ছি। তো আমাদের সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করবো মাহফুজ আলম ভাইয়ের যে বাড়িতে কে কে থাকে, বাড়ির কি অবস্থা। হ্যাঁ, মোল্লাবাড়ি মানে রাইখে আসছি। ও মানে আমাদের এক মুরব্বী বললো যে 15-20 মিনিট লাগবে বাইকে, এই কিছুক্ষণ আগে শ্রীরামপুর থেকে বললো। পিছনে রেখে আসছি না? ও, বাচ্চুর ছেলে, মানে ওনার আঙ্কেলের নাম বাচ্চু। বাড়িতে কেউ আছে এখন? দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের পৈতৃক বাড়িতে দাঁড়িয়ে আছি। বিশেষ করে উনি যে মাদ্রাসায় পড়াশোনা করছেন, যেখান থেকে 8 পর্যন্ত পড়াশোনা করছেন, সেই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে সেই মাদ্রাসা দেখতে পাচ্ছেন, পূর্ব নারায়ণপুর দারুল কোরআন ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা। তো মূলত এই মাদ্রাসা থেকে উনি 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তিনি পড়াশোনা করেছেন। তো দর্শক শ্রোতা, আর এই মাদ্রাসাটা পাশেই হচ্ছে এটা তাদের পারিবারিক জামে মসজিদ। তো এটা হচ্ছে মোল্লাবাড়ির জামে মসজিদ। তো দর্শক শ্রোতা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা মূলত মাদ্রাসা প্রাঙ্গণ এবং হচ্ছে মসজিদের যে সামনে জায়গাটা দাঁড়িয়ে আছি। তো ওনাদের বাড়িটা হচ্ছে মূলত এই দিকে মোল্লাবাড়ি, আর এই মসজিদের পাশেই হচ্ছে একটা পুকুর আছে, এখানে বড় একটা পুকুর, ঘাট বাঁধানো। মাহফুজ আলম ভাইয়ের বাড়িটা হচ্ছে একটি স্বনামধন্য বাড়ি এবং অনেক নামি দামি একটি বাড়ি, এই এলাকার ভিতরে বিখ্যাত একটি বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন পুকুর,
এখানে পুকুর আছেন। তো আমরা ওনার বাড়ি দিকে যাব, ওনার যে পৈতৃক যে ঘর, সেই ঘরটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখানে একটা কবরস্থান আছে, এখানে একটু জানার চেষ্টা করবো এই ভাইয়ের কাছ থেকে। ভাইয়া, এই যে মাহফুজ আলম ভাইয়ের দাদা দাদির কবর তো মনে হয় এইখানে নাকি? না, দাদা দাদি না, ওনার বড় আব্বা, ওনার বড় একটা দাদার আব্বা যিনি ও বড় আব্বা কবর এটা এটাই মনসুর আলী মোল্লা, এই যে মনসুর আলী মোল্লা, লেখা হ্যাঁ আছে, লেখা আছে। আর তাই? ওনার বড় ভাই হলো ইউসুফ আলী মোল্লা, ওর পাশে। ও আচ্ছা আচ্ছা। তো আর পারিবারিক কবরস্থান মূলত কোথায়? পারিবারিক করে তো সামনে ওই সাইডে? ইয়েটা আছে, এটা গুষ্টি বড়, তাই? পুরানা বংশধারী লোক, আরো আছে। তো দর্শক শ্রোতা, মূলত এই মাদ্রাসার সামনে এখানে এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান, আর এই কবরস্থান হচ্ছে মাহফুজ আলম ভাইয়ের যে বাবার যে দাদা, মানে তার বড় আব্বা বা তালই বলা হয় আমাদের অঞ্চলে, তাদের কবর এখানে, আর পারিবারিক কবরস্থান ওইদিকে। দর্শক মন্ডলী, আমরা তো সেই মাদ্রাসা সামনেই দাঁড়িয়ে আছি, আর পাশেই হচ্ছে তাদের বাড়ি। মূলত এটাও বাড়ি, পুরোটাই হচ্ছে ঐতিহ্যবাহী মোল্লা বাড়ি। আর আমাদের সাথে এই যে ভাই আছেন, ভাই হেল্প করবেন। ভাইয়ের নামটা জানি কি? মোহাম্মদ আহসান হাবিব। আহসান হাবিব ভাই, মুফতি সাহেব। তা আসেন আমরা একটু আপনাদের বাড়িতে যাব। ইনি হচ্ছে মাহফুজ আলম ভাইয়ের চাচতো ভাই নাকি? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। আচ্ছা, তো ওনাকে নিয়ে আমরা তার বাড়ির দিকে যাব। দর্শক শ্রোতা, আমরা তার বাড়ির দিকে যাচ্ছি মুফতি আহসান হাবিব, না আহসান হাবিব ভাইকে নিয়ে। আর ওইখানে গিয়ে আমরা তার যে পৈতৃক যে ঘর, সেই ঘরটা তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের মাঝে আরো দেখাবো। এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মোল্লা বাড়ি। এই এলাকার ভিতরে এই যে পূর্ব নারায়ণপুর গ্রাম, এই গ্রামের ভিতরে অনেক স্বনামধন্য একটা বাড়ি, অনেক বিশাল বড় একটা বাড়ি, এবং বিভিন্ন জায়গায় মানে এলাকাটায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই তো? এটা কি বাড়ি? হ্যাঁ, এটাও মোল্লা বাড়ি। এটাও মোল্লা বাড়ি, মানে বিশাল এরিয়া, তাই না? মোল্লা বাড়ি এটা, কিছু কিছু জানেন? এটাও মোল্লা বাড়ি না? কি আঙ্কেল কি বললো নি? আমি হেডিংটাতে আসছে সাংবাদিক, হ্যাঁ আসেন। আপনাদের সামনে আমি লাইভে সবকিছু বলে দিছি না। বলে দিচ্ছেন? হ্যাঁ, আমার নাতি, আমার ভাই বেটার ঘরের। আপনার ভাইয়ের বেটা হয়? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান। আমি তো হেদিন, আব্দুল মান্নান। জি, আচ্ছা, আমি হেদিন যাই এই যে মুসাইল মোল্লা সাহেব, জি এর বড় আব্বা, জি জি বাচ্চু মোল্লা এর বাবা, জি। মুকবুল্লাহ এর দাদা, এই সব আঙ্গ বংশগত, আপনি আমরা কি? একই বংশ। ও, আপনি একই বংশ? হ্যাঁ, ও আমি হেরাই চাই, হেরা গেছে এদিকে তো সব। মাহফুজ আলম ওনাকে দেখছেন? মাহমুদ আলম আমার আপন, মনে করেন বাড়ি বেটার নাতি। ও আচ্ছা আচ্ছা। আমি সব লাইফে বলছি, এই মসজিদ বাড়িতে 3-4 জন সাংবাদিক আছে, আচ্ছা। আমি এতটুকু বলছি যে আমরা কোনো মিথ্যাস্ত্র নিতাম না। যদি মাহফুজ আলমকে নিয়ে যদি জি। কোনো সমালোচনা সেখানে হয়, জি। তাহলে ওনারা যারা বলে সমালোচনা করে জি। তাদেরকে বলেন আমাদের এই নোয়াখালীতে অনুষ্ঠানে তাইতো হেয়ার পরে দিয়ে হেরা বিশ্বাসীব। যদি হেরা যদি নাকি মাহফুজ আলম লাগিয়ে যদি কোনো অন্যরকম কোনো মন্তব্য করে, আমরা শুনছি নাকি রোহিঙ্গা, না, রোহিঙ্গি না, বলছে জঙ্গি সংগঠন। হ্যাঁ জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠনে জড়িত। ভারত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব মিথ্যা কথা, তাই তো? সব মিথ্যা কথা। সব মিথ্যা কথা। আমি এটা বলছি, আমি এটা বলছি যে এগুলি সম্পূর্ণ সমালোচনা যারা করে সম্পূর্ণ মিথ্যাবাদী। যদি প্রয়োজন হয় আমাকে আপনারা নেন, আপনাদের আমি আমার জন্মভূমিতে আইয়াম, যারা যারা এই সমস্ত কথাবার্তা। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। তো দর্শক শ্রোতা, আমরা ওনার এক দাদা সম্পর্কে, হ্যাঁ, এটা কার ঘর? এটা তার মনে করেন না, এটা ছবি লাগবে না। ভাই, ও, এটা হচ্ছে তার স্বাস্থ্য ভাই, মানে তার বাবার, বাবার শাস্তি। মানে ওনারও এক চাচার ঘর এটা। মাহফুজ আলম ভাই এটা এক চাচার ঘর। আর এটা তো বাড়িটা অনেক বড়, তো মেন রাস্তা তো এইটা, রাস্তা দিয়ে ঢোকা যায়, আমরা ভিতর দিয়ে ঢুকলাম, মানে পুরোটা অনেক বড় একটা বাড়ি। আসলে এই এত বড় বাড়ি এইদিকে আছে মনে খুব করেন কম দেখা যায়। আধা কিলোর উপরে আছে জি। বাড়ির পরিধি, দোনো সাইডে মনে করেন আধা কিলোর উপরে আছে। ও পূর্ব আচ্ছা। নারায়ণপুরে আমাদের এই গ্রামের মধ্যে জি জি। মনে করেন যে 2-3টা বাড়ি নিয়ে পূর্ব নারায়ণপুর, এটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি বড়। সবচেয়ে বেশি বড়, জি। অনেক বড়। আর আপনাদের বাড়িতে দেখলাম যে সবাই বিল্ডিং করা, ম্যাক্সিমাম মনে হয় সবই বিল্ডিং, না? প্রবাসী বেশি, প্রবাসী বেশি এবারের? 50-এর উপরে আছে। কোন কোন মানে বড় কান্ট্রি তো আছে? বেশিরভাগ সৌদি আরবে, বেশি সৌদি আরবে, আর ইউরোপে আছে, ইউরোপেও আছে। অল্প কিছু লোক আছে ইউরোপে। তো দর্শক শ্রোতা, আসলে এই মুফতি সাহেব হাসান হাবিব ভাই যে বললো আর কি, মূলত হচ্ছে এই মোল্লাবাড়ির ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বাইরে থাকেন, প্রবাসে থাকেন।
মিডল ইস্ট কান্ট্রিতে শহর দেখলেই বোঝা যায় সবার বিল্ডিং, সবগুলো বিল্ডিং, ম্যাক্সিমাম বিল্ডিং, দোতলা, এই যে দোতলা, তিনতলা বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং আছে, দেখতেছেন। আর বাইরে তো বিশাল আর বড় বাড়ি, এদিকে বাড়ির শেষ নাই, চতুর্দিকে বাড়ি, এই যে দেখেন সব বিল্ডিং করা, এদিকে দেখাও, এই যে দেখেন শহরের মতো, এই দোতলা বিল্ডিং, এই দোতলা বিল্ডিং, ওই সামনে তিনতলা বিল্ডিং, মানে সব পাকা বিল্ডিং এবং দেখার মতো। আরো আছে না? তো আসলে এটা ছোট মসজিদ আর ও এটা মসজিদ আর একটা, মানে এখানে পাঞ্জাগানা মসজিদ। তো মসজিদ দর্শক আরো একটা মসজিদ বাড়ির সামনেই, এটা হচ্ছে পাঞ্জাগানা মসজিদ আর কি। আর পাশে ওইটা আমরা আমাদের দেখাইলাম প্রথম, ওটা হচ্ছে জামে মসজিদ। বাড়ির পরিবেশ অনেক অসাম। তো আসলে ও বাড়ি পুরোটাই মোল্লা বাড়ি, না এদিকে আর এটাও মোল্লা বাড়ি। তো মানে ডাইনে বাই দর্শক যাই দেখবেন সবই হচ্ছে মোল্লা বাড়ি। আর এই যে বড় বড় পুকুর আছে কয়েকটা, এটা একটা ছোট পুকুর, এই সামনে বাম সাইডে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর দেখা যাচ্ছে। পুকুর আছে মোটামুটি 12টার মতো এই বাড়িতে। এই বাড়িতে 12টার মতো পুকুর আছে। কয়টা পুকুর বললেন? 12টা। 12টা পুকুর। দর্শক শ্রোতা, আসলে কি বলবো এই বাড়ি সম্পর্কে, এই বাড়িতে নাকি 12টা পুকুর আছে। তাইলে বোঝেন যে এই বাড়িটি আসলে কত বড় একটা বাড়ি। আপনারা ভাবা, এই পারিবারিক কবরস্থান। আর দর্শক শ্রোতা, তো এটা ধরো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারিবারিক কবরস্থান। এই যে অনেকগুলো কবর দেখা যাচ্ছে এখানে অলরেডি। এটা হচ্ছে মাহফুজ আলম ভাইদের পারিবারিক কবরস্থান। আর তার পাশেই বাম পাশেই হচ্ছে বিশাল বড় পুকুর, এই যে পুকুর, এবং পুকুরের পাড়ে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে। পরিবেশ আসলে আপনাদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর। আর কবরস্থানটা তো এরিয়া অনেক বড়, অনেক বড়। এই যে কবরস্থানের ওয়াল দেখতে পাচ্ছেন, বিশাল বড় কবরস্থান, মানে এটা পারিবারিক কবরস্থান। কি হয়েছে আপু? ওয়ালাইকুম সালাম। কেন নিষেধ? আচ্ছা আমরা ভিতরে আসবো না, তাইলে নিষেধ করলে সমস্যা নাই। মানে মাহফুজ আলম ভাইয়ের বাড়ি কি এইটাই? আপনি কি হন? মাহফুজ ভাইয়ের বোন হন? আচ্ছা ধন্যবাদ। আমরা আসছিলাম আঙ্কেলের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? যেহেতু আঙ্কেলের নাই, তাইলে আমরা এদিকে বাড়াবো না। মুজদের সাথে কথা হয়েছিল মসজিদের বসে, ঠিক আছে? আমরা চলে যাবো, ঠিক আছে? সমস্যা নেই আপু। হ্যাঁ, আব্বু বলছে ভিডিও করতে না, তাই আব্বুর নিষেধ অনুযায়ী আমি আপনাদের বলছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আব্বু বাসায় নাই এখন। না আমি তাহলে তো আঙ্কেলের বাসায় যেহেতু নাই, তো আমরা আসবো না, তাই না? আর এটাই মূলত তোমাদের ঘর তো এটাই? হ্যাঁ ঠিক আছে, এটাই আমাদের ঘর। ও আচ্ছা। কি কথা বলবো? না আমরা তো একটা চ্যানেল থেকে আসছি, হ্যাঁ। আর আমরা আমি বলি, আমি হয়তো আমার ভিডিও দেখছো কিনা জানি না, তুমি করে বললাম, হয়তো ছোটই হবে, অনেক হ্যাঁ অনেক ছোট হবে। মানে মাহফুজ ভাই সহ যারা সমন্বয়ক এবং যারা উপদেষ্টা আছে, সকলের ব্যাকগ্রাউন্ড আমি তুলে ধরছি, তাদের বাড়ি কোথায়, মানুষ কি বলে তাদেরকে নিয়ে, এগুলা মাহফুজ ভাইকে নিয়ে অনেকে বলছে না, অনেক মন্তব্য করছে না, যে তারা তিনি জঙ্গি টঙ্গি এরকমের, বা কোথায় বাড়ি, ব্যাকগ্রাউন্ড ভালো না। আমি এটা জানার জন্য সরজমিনে আসছি এবং মানুষের সাথে তুলে ধরছি, ঠিক আছে আপু? যদি আব্বুর অনুমতি থাকতো অবশ্যই আমি বলতাম। এখন আব্বু না না ঠিক আছে, যেহেতু নিশ্চিত করছে তাহলে আমরা এটা নিয়ে। করতে না, তারপর আচ্ছা আচ্ছা হচ্ছে কোনো ভয়েস অথবা এরকম কোনো ভিডিও করতে না। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক শ্রোতা, আসলে মূলত হচ্ছে এখানে মাহফুজ আলম ভাই, তিনি মানে তানার যে বাবা, তিনি হচ্ছে ঢাকাতে, মেবি বাড়িতে নাই, আর এই জন্য শুট করতে না করছেন। আর বাড়িতে বাসায় কেমন নাই, বাসায় শুধু ওই যে ছোট বোন আছে আর ছোট ভাইটা আছে। তো দাও, লক করে দাও। তো দর্শক শ্রোতা, আসলে বাসায় কেউ নাই। তো মাহফুজ ভাইয়ের বাবা হচ্ছে উনি ঢাকাতে, আর বাসায় শুধু আন্টি আছে আর ছোট বোনটা আছে। আর এই যে মুজাহিদ ছিল, সেও, তার সাথে তো কথা বললাম, তো আর কি যাই হোক না করছে আর কি। তো আমি তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, সে ঢাকা থেকে কষ্ট করে আসলাম, যেহেতু ছোট বোন, ওর সাথে তো আমি বার্গেনিং করতে পারি না। আমার পিছনে যে ঘরটা, এটা হচ্ছে মূলত মাহফুজ আলম ভাইয়ের, আর ওনার বাবা হচ্ছে ঢাকাতে এখন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাহফুজ আলম ভাইয়ের যে বাড়ির সামনে যে পুকুর, বড় পুকুর, সেই পুকুর পাড়ের এখানে এলো অবস্থা। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটি লাইক এবং ফলো করে দেবেন। তো মাহফুজ আলম ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।